হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইস্যুস লাইফ প্যালেট। তোমাদের আজকে দেখাবো যে ইকো পার্কে ঘুরতে গিয়ে আমাদের সাথে কি হলো। বেসিক্যালি আমি গেছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে গিয়ে একটা আজব অভিজ্ঞতা হলো। সঙ্গে এটাও দেখাবো যে আলটিমেটলি আমি কি করলাম। চলো, প্রথমে আমরা ইকো পার্কে গেলাম, গিয়ে দেখি বন্ধ। তাই সেখানে হতাশ হয়ে আমরা চলে গেলাম ডিয়ার পার্ক। ভাগ্যিস ডিয়ার পার্কটা খোলা ছিল, তাই সেখানে গিয়ে আমরা ভালো মতো সময় কাটাতে পারলাম। চারিদিকটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে অর্ণা, আমার জ্যাঠাতো দিদির মেয়ে। এর সাথে আমি খুবই ভালো সময় কাটাই। যখনই আসার সাথে আমি ওর মতোই খেলতে শুরু করে দিই। বড় হলে কি হবে, বাচ্চাদের মতো বিহেভ করা আমার জ্ঞান। সব থেকে বড় কথা, ওখানে আমি যে দাদাদের সঙ্গে গেছিলাম তাদের কাছে একটা ভালো ক্যামেরা ছিল, সো ছবি তুলতে আমার কোনো সমস্যা হয়নি। এটা হলো আমার বৌদি, এটা হলো আমার জ্যাঠাতো দিদি। এরপর আমরা চারিদিকটা ভালো করে ঘুরলাম, বাচ্চাগুলো খেললো, আমি গল্প করলাম। সবাই মিলে বেশ গল্প আর ঘোরাঘুরি করতে করতে ভালোই কাটলো। তোমরা কোনোদিন গেছো ডিয়ার পার্ক? তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স। ওখানে গিয়ে আরো অনেক কিছু জানতে পারলাম, কত রকমের পশু পাখি। স্বাভাবিকভাবেই সেগুলো চিরাচরিত আমরা চারিদিকে দেখতে পাই না, রাইট? হোল ফ্যামিলি নিয়ে টাইম কাটাতে কারই না ভালো লাগে, বিশেষ করে নিজের ফ্যামিলি অর্থাৎ দাদা দিদি বৌদি পুচকেগুলোর সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। তারপর আমরা রওনা হলাম আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে আমাদের মনটা ভরেনি। আমরা ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তাই কিছুক্ষণ আমরা কলকাতার এদিক ওদিক ঘুরবার পর গেলাম কোথায় বলো তো? জায়গাটাকে নিশ্চয়ই চেনো। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবার পর পেট পুজো করাটা তো খুব জরুরি ছিল, তাই আমরা চলে গেছিলাম বিগ বস। রেস্টুরেন্টসের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। অনেকটা রাত হয়ে গেছিল, তাই জন্য ফাঁকা ছিল। ভালো করে ওখানে খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করে আমরা ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। And thank you so much for visiting my channel. আর হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশন বেলটা হিট করতে ভুলো না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ব্লগে।